সেদিনের ল্যাংটা পোলা নাকি আমার বর, তার জন্য আমি বউ সেজে বসে আছি। আমার থেকে 6 বছরের জুনিয়র আমার বর। এইদিকে বিদ্যুৎ নেই, গরমে আমি অস্থির। ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নিই, তাই শাড়ি ব্লাউজ খুলে 3 পিস পরবো। এমন টাইমে দরজা ঠেলে পিচ্চিটা রুমে প্রবেশ করলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি অন্ধকারে। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। পিচ্চিটা আমাকে এই অবস্থায় দেখে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এখন আমি মনে মনে ভাবছি, যদি বাইরে গিয়ে সবাইকে বলে দেয় বউকে এই অবস্থায় দেখছি, তাহলে কি বলবে মানুষজন। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় পরে রুম থেকে দরজা দিয়ে বাইরে উকি দিই। দেখি পিচ্চি জামাইটা দাঁড়িয়ে আছে। যাক, বাঁচা গেল, বাবা পর্যন্ত যায়নি। আমি আর দেরি না করে শার্টের কলারটা ধরে রুমে নিয়ে আসি। বেচারা বারবার বলছে, আপু আমারে সাইরা দেন, আপু আমারে সাইরা দেন। ঋতু বলল, চুপ, আপু কারে কোষ, আমি তোর বউ লাগি, নাম ধরে বল। নীল বলল, আপনি আমার বড়, আপনাকে আপুই তো বলবো। ঋতু বলল, আরে গাধা, বউকে আপু বলতে হয় না, আমাকে আপু, তোর ওপর প্লাস্টিকের ঠাডা পড়বো, সরি, তোমাকে তুই বলে ফেলছি। নীল বলল, তাহলে বউ আপু বলে ডাকি। ঋতু একটু হেসে বলল, চুপ, শুধু ঋতু বলে ডাকবে, কেমন? নীল বলল, ঋতু আপু। ঋতু এবার রেগে বলল, অনলি ঋতু। নীল বলল, রাগ দেখেন কেন, ভালোভাবে বললে কি হয়? ঋতু বলল, ওকে আমার গুলুমুলো জামাই, ঋতু ঋতু বলে ডাকবা, কেমন? নীল বলল, আপনি আমাকে খেপাচ্ছেন কেন? ঋতু বলল, কি? নীল বলল, স্কুলে থাকতে আমার এক বান্ধবী খেপাইতো, আর আপনিও। ঋতু বলল, এই পিচ্চি শালাটাকে নিয়ে পড়লাম মহাযন্ত্রণায়। তো এবার আপনাদের পরিচয় দিই। আমার বোনের নাম নীল মাহমুদ, বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু নীলের বাবা মা কেউ বেঁচে নেই। একটি সড়ক দুর্ঘটনায় ওনারা দুজনেই মারা যায় প্রায় 1 বছর আগে। এতদিন নীল তার দাদুর কাছে ছিল, কিন্তু দাদু একদিন ভালো থাকলে 7 দিন অসুস্থ থাকে। নীলের শক্তপোক্ত একটা সাপোর্ট দরকার, যে নীলকে আগলে রাখবে। চারিদিকে শত্রুর অভাব নেই। আমার বাবা রহিম চৌধুরী ছিলেন নীলের বাবার খুব ভালো বন্ধু, তাই তো তার বন্ধুর ছেলের জন্য নিজের মেয়ের এমন অবস্থা। কিন্তু ঋতুর মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না, সেটা নীলের বাবা এত ছোট একটা কোম্পানির মালিক, কিন্তু বাড়ি দেখে মনে হয় কোটি কোটি টাকার মালিক। যাই হোক, এইসব ভেবে আমার লাভ কি? তো পিচ্চি ছেলেটা খাটের এক পাশে দরচর হয়ে শুয়ে পড়লো। ঋতু মনে মনে ভাবছে, হাইরে কপাল আমার, বাসর রাতে নতুন জামাই নতুন বউ রেখে ঘুমাচ্ছে। ঋতু শুয়ে পড়লো, কিন্তু ঘুম আসছে না। অনেকক্ষণ হয়ে গেল, ঘুমের কোনো নামগন্ধই নেই। এইদিকে নীল নাক ডেকে ঘুমাচ্ছে। ঋতু বলল, এই শুনছো? এইদিকে নীলের কোনো সারা শব্দ নেই। আমি যে ডাকছি তার কোনো খেয়াল নেই। ঋতু বিরক্ত হয়ে নীলার পাছায় দিল এক লাথি। নীল গড়িয়ে খাটের নিচে পড়ে গেল আর হাউমাউ করে চেঁচিয়ে উঠল। নীল বলল, এটা কি হলো? আপনি আমাকে লাথি দিলেন কেন? ঋতু বলল, আমি ডাকলাম শুনলে না কেন? আচ্ছা, তুমি দেখতে বোকার মতো, কিন্তু তোমাকে বোকা মনে হয় না কেন? নীল বলল, এই কথা বলার জন্য আপনি আমাকে ঘুম ভাঙালেন? ঋতু বলল, না, আমার ঘুম আসছে না, চলো লুডো খেলি। তোমার ফোনে লুডো আছে না? নীল রেগে বলল, না, আমার ফোনে লুডো ফুডু নেই। ঋতু বলল, পিচ্চি পোলা, রাগ কত, আমার ফোনে আছে। ঋতু ফোনটা বুকে ব্লাউজের নিচে রাখছিল। ফোনটা বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে। ঋতু বলল, এই গাধা, এইভাবে তাকিয়ে আছো কেন? নীল বলল, এত বড় মোবাইল কেমনে ছিল এখানে? ঋতু বলল, চুপ। ঋতু আর নীল লুডো খেলা শুরু করলো। এমন সময় দরজায় ঠক ঠক। এত রাতে কি আসলো? ঋতু উঠে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ। ঋতু মোটেও ভয় পায়নি, পিছনে থাকা নীল ভয় পেয়ে যায়। ঋতু ভয় পায়নি, কারণ ঋতু নিজেই পুলিশ। ঋতু বলল, এত রাতে আপনারা? পুলিশ বলল, আপনি কে? ঋতু বলল, আমি এই বাড়ির বউ। পুলিশ বলল, আমাদের নীল মাহমুদকে দরকার, আমাদের সাথে থানায় যেতে হবে। ঋতু বলল, সকালে যাবে, এখন আপনারা আসতে পারেন। বলে ঋতু দরজা দিতে যাবে, কিন্তু পুলিশ দরজায় লাথি মারে। ঋতুর রাগ হয়, কিন্তু পুলিশ জানে না ঋতুকে। কিন্তু ঋতু রাগকে কন্ট্রোল করে বলে, ড্রয়িং রুমে অপেক্ষা করেন, আমি নীলকে নিয়ে আসছি। পুলিশ গিয়ে বসে আছে ড্রয়িং রুমে। পুলিশ ভাবছে হয়তো কিছু দিবে, কিন্তু ঋতু 5 মিনিট পর বের হয়। ঋতু সোফায় বসতেই একজনের ফোনে কল আসে। ফোন কেটে দিয়ে ঋতুর কাছে গিয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি স্যারকে বলে দেন চাকরিটা যেন থাকে, প্লিজ ম্যাম। বলতে বলতে পা ধরে ফেলে ঋতুর। ঋতু বলে, আচ্ছা ঠিক আছে, যান এবার। ঋতু পরের দিন সকালে নীলকে নিয়ে থানায় যায়। ওসি আকবর বললেন, আমি জানি না নীল আপনার কি হয়, কিন্তু একটা কথা বলতে হচ্ছে। আমাদের ডিবি পুলিশের তথ্য অনুযায়ী নীলের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাদের হত্যা করা হয়েছে। ঋতু বলল, তার জন্য নীলকে কেন অ্যারেস্ট করবেন? ওসি বলল, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সোর্সের ইনফরমেশন অনুযায়ী নীল তার বাবা মাকে হত্যা করেছে।